সবচেয়ে মজার বিষয় হলো মানে এত কিছু দিছে। দেখি এই যে এই জিনিসটা কি, ও মাই গড, এটা কি সোভিয়েতের সময়কার গাড়ি নাকি? এই যে সোভিয়েতের সময় একটা আর বিশেষ বিশেষ কিছু স্পট আছে যেগুলা মানে না দেখলে অনেক মিস করব। আমি ওই সমস্ত স্পট Brother, your mushroom brother. Położyć własne energie, Adrian. সেন্ট পিটারবার্গে প্রথম সকাল মাত্র স্টেশন থেকে বের হয়ে ট্রেন স্টেশনের সামনে ট্যাক্সির জাকাজ দিয়ে মানে ট্যাক্সি অর্ডার করে বসে আছি এখানে। ট্যাক্সি আসবে, দেন এখান থেকে সোজা রুমে যাব। রুমের অর্ডারটা মানে রুমটা আমরা আগে ঠিক করে রাখছিলাম, জানি আসার পর একটু ক্লান্ত থাকবো, যার কারণে আগে আমরা ট্যাক্সি অর্ডার করে রাখছি। পাশে যদিও মেট্রো ছিল, আহ ওই যে দেখা যাচ্ছে মেট্রো ছিল, পতাকা দেখা যাচ্ছে তার পাশে, ওটা মেট্রো। তো মেট্রো থেকে আবার বের হয়ে বাসাতে যাইতে প্রায় 12 মিনিট হাঁটা লাগবে, আর এই রাশিয়ানদের 12 মিনিট মানে আমাদের 20 মিনিট। তো ভাবলাম এতটুকু না হাঁটে আমরা সরাসরি ট্যাক্সি অর্ডার করি, ট্যাক্সি অর্ডার করে রুমে যাই। Orada ফাইনালি zaten. ট্যাক্সিতে উঠে পড়লাম, Göster bir başkanı da bu. বাগজল থেকে বের হয়েছি। এই যে ট্যাক্সিতে উঠে চলে আসছে। Brother, your mushroom brother. Położyć własne energie, Adrian. আমার কাছে এক গাদা ঝোলা জাম্পার নিয়ে বসে। এই মুহূর্তে আমরা ট্রেন স্টেশন থেকে সরাসরি বাসার দিকে রওনা দিলাম। অলরেডি বাসাটি বুক দিয়ে রেখেছিলাম। আর রাশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম বলতে গেলে এটা অমায়িক, এই নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন আমার চ্যানেলে ঢুকে, যে এখানে যাতায়াত ব্যবস্থাটা কতটা ইউনিক। তো বাসায় যখন চলে আসলাম আমাদের কাছে সব লক সিস্টেম নাম্বার সব কিছু দিয়ে রাখছিল, সেখান থেকে আমরা লক নাম্বারটা নিয়ে এন্ট্রি করলাম এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে চাবিটি বের হয়ে এই যে আমাদের কিন্তু ব্লক নাম্বার কোড নাম্বার সব দিয়ে দিছে। আচ্ছা, এই ওটা ইয়া করে দাও, ওনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফাইনালি চলে আসলাম আমরা রুমে। রুম থেকে এই যে জামা কাপড় যা আছে সবকিছু প্যাকেজিং করে সব রাখা ছিল, বেডটাও অনেক গোছানো ছিল। সব এখন ইয়ে থেকে বের করলাম, ওয়ার্ডরোব থেকে বের করলাম। এখানে দুইটা ফ্লোর, এই যে আমি আছি উপর তলায়, ওই যে নিচতলায়, এই যে এটা হচ্ছে আমার উপর তলা, আর ওই যে নিচতলাতে থাকবে ওরা। কি আমার তাই না? এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম, আমি 2 তলাতে থাকবো। আর এই যে এদিকে হচ্ছে আমাদের সবকিছু আছে, কিচেন আছে, এখানে টয়লেট, এখানে শাওয়ার। সবচেয়ে মজার বিষয় হলো মানে এত কিছু দিছে। দেখি এই যে এই জিনিসটা কি, বিয়ার ওপেনার। যাই হোক সবকিছু আছে এখানে। দেখানোর প্রয়োজন যে ফ্রিজ আছে, ওভেন আছে, যা যা প্রয়োজন সব আছে এখানে। তো এত কম বাজেটের মধ্যে এমন একটা রুম আসলে আমি ছবিতে দেখছিলাম, সবকিছু দেখছিলাম, বাট ছবিতে রুমটা আরো অনেক বড় দেখা গেছিল, মনে হচ্ছিল অনেক বড় রুম। এই যে আমরা যেখানে থাকবো, যে উপরতলা, এই যে আমাদের সিঁড়ি, এই যে উপরতলা, ওই যে ও টিভি, টেলিভিশন। দেখ, অত কিছু দেখার সময় নেই, দুইটা টানছি। দাঁড়া, এই যে আমাদেরকে সবকিছু দিয়ে গেছে, চাকা ট্রি যা যা লাগে আর কি, সবকিছুই মোটামুটি দিয়েই রাখছে। তো আসার সঙ্গে সঙ্গে ভাবলাম একটু চা খাই। আহ এত কম প্রাইসের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা পাবো কখনো ভাবি নাই। তো এই হলো আমার রুম। রুম নিয়ে আর কোনো কিছু বলতে যাব না, আমার কাছে মোটামুটি আমার যে বাজেটের মধ্যে ভালো লাগছে। আমাদের এই জার্নিতে সবচেয়ে ভুল করেছে যে বিষয়টি, সেটা হলো আমরা আসার পরে সেন্ট পিটারবার্গে আসার পরে আমরা বাসাতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো রান্নাবাড়া শেষ করে খাবার খেয়ে সন্ধ্যার সময় বের হলাম। তো চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আমি সেন্ট পিটারবার্গে যে রাতের ভিউগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব, এবং এটা নিয়ে পার্ট সেকেন্ড থাকবে, মানে দ্বিতীয় দিনেরও একটা পর্ব থাকবে। তো এই মুহূর্তে চেষ্টা করব যত কিছু দেখানো যায়, সারা রাত আজকে ঘোরার চেষ্টা করব। এই মুহূর্তে বাজে রাত প্রায় 6টা, 6টা, প্রায় 6টা, হ্যাঁ। এই মুহূর্তে সেন্ট পিটারবার্গের রাতের প্রথম দিনেই আমরা রাতেই ঘুরতে বের হলাম। যদিও দিনে একটু ঘোরাঘুরি করেছিলাম, কোইন্সিডেন্টলি মিস্টেকলি আমার ফোনে চার্জ ছিল না, আমি ফোনটা রুমে চার্জে দিয়ে বের হয়ে গেছিলাম।
যার কারণে আমি কিছু ভিউ নিতে পারি নাই। আর এই মুহূর্তে সরাসরি আমরা একটা লেকের পাশে যাচ্ছি, সুন্দর একটা স্পট আছে। আমরা যেখানে বাসাটা নিয়েছি, আমার যে বাসাটা দেখছেন, এই বাসাটা পাশে অনেক সুন্দর সুন্দর কয়েকটা লেক আছে। তো ভাবলাম একটু লেকের কাছে যাই। আর বিশেষ বিশেষ কিছু স্পট আছে যেগুলা মানে না দেখলে অনেক মিস করব। আমি ওই সমস্ত স্পটের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দিয়ে দিব, যেন আপনারা সবাই সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, রোড পার হতে হবে। ভিউটা আমি কীভাবে বোঝাই, 4 রাস্তার মোড়ে আছি। 4 রাস্তার মোড়ে দেখতে গেলে মোটামুটি এমন। আর আমাদের বাসার সামনে একটা লেক, পিছে একটা লেক। জাস্ট এটা কি একদম ছোট পানির মতো, মানে পানির মতো বলতে ওই যেই লেক। তো আমি জানি এই ভিডিওটা অনেক অনেক লং হবে, আমি চেষ্টা করব অল্প শর্ট সময়ের মধ্যে যত কিছু দেখানো যায়। এই যে এই মিউজিয়ামের সামনে দিনে এসে ছবি তুলতে চাইছিলাম, তাই না? ইস, রাতের ভিউ গুলো যদি অনেক খারাপ আসতেছে। এটা হচ্ছে সেন্ট পিটারবার্গের একদম সেন্ট্রাল। একটা সময় রাশিয়ার রাজধানী ছিল। এখানকার বিল্ডিং সব একই মডেল, একই সিস্টেম, একদম রাজকীয়। এই সেই মিউজিয়াম। এই মিউজিয়ামে হয়তো একটু ঘোরাফেরা করার পরিকল্পনা আছে। রাত হয়ে গেছে, বের হইতে হইতে। দিনে তো আনফর্চুনেটলি মোবাইলটা তখন নিয়ে বের হই নাই। কোন গাড়ি? এটা কি গাড়ি? ও মাই গড, এটা কি সোভিয়েতের সময়কার গাড়ি নাকি? এই যে সোভিয়েতের সময় একটা গাড়ি, গাড়ির সামনের দিক থেকে দেখাতে পারলে মজা হইতো। একটা মজাদার একটা ব্রিজের পাশে চলে আসছে। পুরাই কি বলবো, মানে যে রূপকথার গল্পের মতো যেমন শহর সুন্দর দেখা যায়, শহরের এক প্রান্তে বসে থেকে আরেক প্রান্ত পুরোটা দেখা যায়, ঠিক এরকম এই লেকের পাশটা এরকম। আমি এই লেকের পাশে বসে আছি, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে পুরাটাই হচ্ছে শহর। আহ জায়গাটা সত্যি অনেক সুন্দর। আহ আচ্ছা, এখানে তো স্কেটিং করার কথা। ও, তার থেকে মজার বিষয়, এই পাখিগুলো কি ক্যামেরায় ধরবে? দেখি তো। উম না, আমার ক্যামেরা এতটা ভালো না যে পাখি ধর। ইয়াসিন, সাবধান। নদী পুরোটাই বরফ হয়ে গেছে। বিশেষ করে বিল্ডিং গুলো অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? কিন্তু বিল্ডিং গুলো মোটামুটি বড়। এখানে একটা রুলস আছে যে সর্বোচ্চ মনে হয় 6 তলা পর্যন্ত বিল্ডিং করে, এর বেশি হয়তো করা নাই, সঠিক শিওর না। বাট এই যে আমার পিছিয়ে যে ব্রিজটা, এই ব্রিজটা মেবি ওঠানামা করে। একটা ব্রিজ দেখছি, আমি ব্রিজটা খুঁজতেছিলাম, কিন্তু আমি শিওর না এই ব্রিজটা কি সেইটা কিনা যে ব্রিজটা অটোমেটিক্যালি খুলে অটোমেটিক্যালি নামে নিচ দিয়ে জাহাজের চলাচল। এটা শিওর না। শিওর থাকলে অবশ্যই এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতাম, এটা লং টাইম স্টে করে দেখাইতাম। আর আমার পিছে পিছে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা পিটার দ্য গ্রেট, এটাকে বলা হয় পিটার মিউজিয়াম। আহ, আসলে আমার যে টাইমটাতে আসছি, এটা আসলে একটা বাজে একটা টাইম। এই টাইমে কেউ কখনো জার্নি করে না। তো আমরা এই টাইমের মধ্যে আসছি, তারপরে যতটুকু এনজয় করতে পারি আর কি। পাশে বিশেষ কিছু বিল্ডিং আছে যেগুলা মিউজিয়াম, এগুলোর ভিতরে না গেলে আমি মনে করি বৃথা, আমাদের জার্নিটাই বৃথা। অবশ্যই আজকে তো রাত হয়ে গেছে, অবশ্যই আমি কালকে যাব। এই যে একটা মানে প্রত্যেকটা বিল্ডিং কোনটা থেকে কোনটা কম না। আও, এটা কি? টমটম, কি বলে, ঘোড়ার গাড়ি। আরেকজন ভিডিও করার জন্য দেখেন বরফ পাড়ায় চলে গেছে। এখন আমরা সামনে যে ব্রিজটা আছে, ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজে যাবো। ওই ব্রিজ দিয়ে ওভারটেক করে ওই মিউজিয়ামের মধ্যে যাওয়ার চেষ্টা করব। দেখি মিউজিয়ামটা ওপেন আছে কিনা। যদিও যতটুকু ম্যাপে দেখাচ্ছে এই মুহূর্তে ওপেন নাই, তারপর আমরা একটু ট্রাই করি। কিন্তু এখানকার যে একটা ফিল পাচ্ছি, একদিকে মানে নদীর লেকটা পুরাই স্নোতে ঢাকা, উপরে তো বরফে হয়ে গেছে।
স্কেটিং করার কথা। আমি তো ভিডিওতে দেখছিলাম যেখানে স্কেটিং করতেছে। এই মুহূর্তে আমরা পুরাই একটা ব্রিজের উপরে আছি। এই ব্রিজগুলোকে আপ ডাউন করানো হয়। আমরা অনেক সময় মুভিতে যেমন দেখতাম যে ব্রিজ ওঠানামা করে, এই যে এখানে হচ্ছে সেই জাংশনটা, তাই না? এই জাংশন থেকে আর কি ব্রিজ জয়েন্ট উঠানামা করে। তো আমার উপরে যে সুন্দর পাখিগুলো দেখা যাচ্ছে, অনেক সাদা পাখিগুলো। এখান থেকে পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। সবচেয়ে আরো বেশি মজা পাইতাম যদি এই মুহূর্তে একটা নিজ দিয়ে একটা কোনো নৌকা কিংবা একটা সুন্দর ছোট লঞ্চ যাইতো, ভালো লাগতো। এই মোবাইল করতে হবে। হ্যাঁ, এই যে ফাঁকা দেখছো, এখান থেকেই ব্রিজটাকে মানে উঁচা করা হয়, অনেক সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করা হচ্ছে যে রাশিয়ার প্রত্যেকটা স্টেটের পতাকা। মানে আমাদের যেমন প্রত্যেকটা জেলার নির্দিষ্ট কোনো পতাকা নাই, এদের প্রত্যেকটা জেলার নির্দিষ্ট করে আবার পতাকা দেওয়া আছে। এটা হচ্ছে রাশিয়ার পতাকা। হ্যাঁ, পাখিগুলো আমার ক্যামেরাতে আসতেছে না ভালোভাবে। এই যে, আর যে সাদাটা, এটা মেবি সেন্ট পিটারবার্গের পতাকা। এটা সেন্ট পিটারবার্গ। আর কাজান, এটা কাজান, স্তাব্রোপোল। এরা আচ্ছা, এটা রাশিয়া, এটা রাশিয়া। না, ভর্নেস এটা না, তারা ভর্নেসটা দেখাচ্ছি। কোন জায়গায় যাচ্ছে একবার একটু ভিউটা দেখাই। ফাইনালি ব্রিজ থেকে নামলাম। ব্রিজ বাড়িতে আমাদের ব্রিজটা দেখতে সত্যি ইয়াসিন তুমি বললো না বড়, অনেক বড়, দেখতে ছোট লাগতেছে। ব্রিজটা দেখতে অনেক ছোট লাগতেছে, কিন্তু হাইটে আসতে প্রায় 5 মিনিটের বেশি সময় আমার ওভার হয়ে গেছে। এইটা হলো সেই পিটার দ্য গ্রেট মিউজিয়াম। যদিও দিনের বেলা এখানকার ফুটেজগুলো অনেক সুন্দর আসতো, রাত হয়ে গেছে তো যার কারণে বেশি একটা সৌন্দর্য লাগবে না এখন। তারপরেও আমি দেখি ভিতরে যাইতে পারি কিনা। যদি আজকে ভিতরে যাইতে না পারি, কালকে আবার এখানে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব। আমরা একদম সেন্ট পিটারবার্গের সেন্টার পয়েন্টে ছিলাম। এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম। পাশে হচ্ছে মিউজিয়াম ছিল। এখানে এত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগতেছে আর থাকার মতো পরিবেশ হচ্ছে না, যার কারণে লং টাইম ভিডিও করতে পারতেছি না। সোজা এখন কোন একটা রেস্টুরেন্টে যাইতে হবে, না স্যার এখানে থাকা আর পসিবল না। তো একটু আমরা আগাইতে থাকি। একটু করে লাভ করো। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিছু খাবার খাইতে। এই রেস্টুরেন্টটা অনেক চমৎকার, যা বলে বোঝানোর মতো না। যদিও অর্ডার করছি মাত্র পরোটা আর হচ্ছে সামোসা আর হচ্ছে বালতি ভরা ডাউল, এক বালতি ডাউল। যাই হোক, রেস্টুরেন্টটা অনেক জোস, তুলনার বাহিরে আমার কাছে সুন্দর লাগছে। আর কি, খাবার শেষে আবার বাকিটা দেখাবো। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদের, আমরা বাংলাতে যেটা বলি গির্জা, ওরা বলে ক্যাথাড্রাল। তো হলো একদম মস্কো না, সেন্ট পিটারবার্গের একদম মেন পয়েন্ট এখান থেকেও দেখাচ্ছি। এটাও সেন্টারের মধ্যেই, একদম মেন পয়েন্টের থেকে 5 মিনিট হাঁটলে এখানে এসে যায় ক্যাথাড্রালে। এই মুহূর্তে রাত বাজে 12টা। রাত 12টার সময় আমরা ঘুরতে বের হয়ে গেছি সেন্ট পিটারবার্গে। তো এতটাই ঘোরাফেরার জন্য সবাই মানে অস্থির। আর তার থেকে বড় কথা, দেখেন চলে আসছি কোথায়। না, এমন কিছু না, আমরা এনার্জি ড্রিঙ্ক কিনতে আসছি।
খাবার খাইছি অনেক শেষে, অনেক দেরিতে খাবার খাই। এখন হচ্ছে একটু এনার্জি ড্রিঙ্ক খাবো। নো, না না না, এসব খাই ঘুম ধরবে না।